এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আজকে পার্ট 9-এ আমি পড়াবো লাইসোজোম। তো ভিডিওটা স্কিপ না করে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট হলো ইন্ট্রোডাকশন বা লাইসোজোমের ভূমিকা। লাইসোজোম হলো একক পর্দাবেষ্টিত আর্দ্র বিশ্লেষক উৎসেচকপূর্ণ ক্ষুদ্র থলির ন্যায় অঙ্গাণু। এই ইন্ট্রোডাকশনের থেকে আমরা কিভাবে সংজ্ঞায় উপনীত হব। তাহলে পরের পয়েন্ট হলো সংজ্ঞা। আদর্শ প্রাণীকোষের সাইটোপ্লাজমে একক পর্দাবেষ্টিত আর্দ্র বিশ্লেষক উৎসেচকপূর্ণ যে ক্ষুদ্র গোলাকার থলির মতো অঙ্গাণু যা অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে সহায়তা করে তাকেই বলা হয় লাইসোজোম। এরপরে আসছি লাইসোজোমের আবিষ্কার। এর পরের পয়েন্ট হলো লাইসোজোম কে আবিষ্কার করেছেন। বিজ্ঞানী ডি ডুভে। তাহলে কি হলো? ডি ডুভে 1955 সালে প্রথম লাইসোজোম আবিষ্কার করেন। এবার যে পয়েন্টটিতে আসছি সেটি হলো লাইসোজোম কে নামকরণ করেন। বিজ্ঞানী নোভিকভ এই লাইসোজোমের নামকরণ করেন। এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হলো লাইসোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বা অরিজিন অব লাইসোজোমটা কি। লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম এবং গলগি বডির থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো লাইসোজোমের বিস্তৃতি বা ডিস্ট্রিবিউশন। মানুষের লোহিত রক্তকণিকায় কেবলমাত্র লাইসোজোম অনুপস্থিত। তাহলে লাইসোজোম কোথায় অনুপস্থিত? মানুষের লোহিত রক্তকণিকায়। মানুষের এই লোহিত রক্তকণিকা ছাড়া প্রায় সব প্রাণীকোষের সাইটোপ্লাজমে লাইসোজোম উপস্থিত। আবার কিছু কিছু উদ্ভিদ কোষেও এই লাইসোজোম পরিলক্ষিত হয়, যেমন পেঁয়াজের বীজ কোষে, ভুট্টা, তামাক, চারা উদ্ভিদ কোষে। এছাড়াও থ্যালোফাইটাভুক্ত কিছু উদ্ভিদ কোষে এই লাইসোজোম পরিলক্ষিত হয়। এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হলো লাইসোজোমের সংখ্যা বা নাম্বার। কোষে লাইসোজোমের সংখ্যা বেশিই থাকে, কিন্তু ক্ষরণকারী কোষ এবং শ্বেতকণিকার ক্ষেত্রে এদের সংখ্যা প্রচুর। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো লাইসোজোমের আকার এবং আয়তন। লাইসোজোমের আকার কেমন হয়? লাইসোজোম
আকারে গোলাকার বা বর্তুলাকার হয়। এই লাইসোজোম আয়তনে কতটা হয়? লাইসোজোমের আয়তন যেটি হলো ব্যাস 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো লাইসোজোমের পরাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার অব লাইসোজোম। লাইসোজোম আকারে গোলাকার বা বর্তুলাকার প্রকৃতির হয়। এই লাইসোজোম দুটি অংশ দ্বারা গঠিত, সেগুলো কি কি? এক নম্বর হলো সীমাস্থ পর্দা, যাকে বলা হয় লিমিটিং মেমব্রেন। দুই নম্বর হলো ধাত্র, যাকে বলা হয় ম্যাট্রিক্স। এক নম্বরে আসছি সীমাস্থ পর্দা বা লিমিটিং মেমব্রেন। লাইসোজোমের বাইরের দিকে লিপোপ্রোটিন নির্মিত একক পর্দা বেষ্টিত যে আবরণী থাকে তাকেই বলা হয় লিমিটিং মেমব্রেন বা সীমাস্থ পর্দা। এই সীমাস্থ পর্দায় বিভিন্ন ধরনের আম্লিক সাধারণত অ্যাসিডিক এবং গ্লাইকোসাইলেটেড ইন্টিগ্রাল প্রোটিন উপস্থিত থাকে। এই বিভিন্ন ধরনের আম্লিক এবং গ্লাইকোসাইলেটেড ইন্টিগ্রাল প্রোটিন বা গ্লাইকোসাইলেটেড অন্তঃস্থ প্রোটিন উপস্থিত থাকার কারণে লাইসোজোম মধ্যস্থ যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে সেটির হাত থেকে লাইসোজোম তার সীমাস্থ পর্দাকে রক্ষা করে। এই সীমাস্থ পর্দা বা লিমিটিং মেমব্রেন দুই রকমের হয়। এক নম্বর হলো লোবিলাইজার, এই লোবিলাইজারটা কি? যে সকল পদার্থ সীমাস্থ পর্দা বা লিমিটিং মেমব্রেনের স্থিতিশীলতার বিঘ্ন ঘটায়। তাহলে কি? যে সকল পদার্থ সীমাস্থ পর্দার সেগুলোই হলো লোবিলাইজার। এই লোবিলাইজারের উদাহরণগুলি হলো ভিটামিন, ভিটামিনের মধ্যে পড়ে ভিটামিন এ, বি, কে এবং হরমোন, হরমোনের মধ্যে পড়ে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। দুই নম্বরে আসছি স্টেবিলাইজার। যে সকল পদার্থ লিমিটিং মেমব্রেন বা সীমাস্থ পর্দার স্থিতিশীলতা বজায় রাখে সেগুলোকেই বলা হয় বা সেই সকল পদার্থকে বলা হয় স্টেবিলাইজার। বিভিন্ন ধরনের স্টেবিলাইজার গুলো হলো কর্টিজোন, কোলেস্টেরল।
এরপরে 2 নম্বর হলো ধাত্র বা ম্যাট্রিক্স। লাইসোজোমের সীমাস্থ পর্দা বা লিমিটিং মেমব্রেনের ভেতরে যে অসমসত্ব দানাদার বস্তু থাকে তাকেই বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। লাইসোজোম গহ্বরে প্রায় 50 রকমের আর্দ্র বিশ্লেষক, উৎসেচক, অপাচ্য বস্তু এবং দানাদার বস্তু উপস্থিত থাকে। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো লাইসোজোমের প্রকারভেদ, যাকে বলা হয় টাইপস অফ লাইসোজোম। গঠন এবং কার্যের ভিত্তিতে লাইসোজোমকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রাথমিক লাইসোজোম, দুই নম্বর হচ্ছে গৌণ লাইসোজোম। গৌণ লাইসোজোমকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর, দুই নম্বর হচ্ছে হেটারোফ্যাগোজোম, তিন নম্বর হচ্ছে রেসিডুয়াল বডিজ। প্রথমে আসছি প্রাথমিক লাইসোজোম। এই প্রাথমিক লাইসোজোম হলো সদ্য গঠিত উৎসেচকপূর্ণ থলির মতো অঙ্গাণু। এর মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচকগুলো দানার আকারে অবস্থান করে। এই প্রাথমিক লাইসোজোমের ব্যাস হলো 0.2 মাইক্রোমিটার। এই প্রাথমিক লাইসোজোম পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে না। নাম্বার 2 হলো গৌণ লাইসোজোম। যে সমস্ত লাইসোজোম পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় গৌণ লাইসোজোম। এই গৌণ লাইসোজোম আবার 3 ধরনের হয়। কি কি? অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর, 2 নম্বর হচ্ছে হেটারোফ্যাগোজোম, 3 নম্বর হচ্ছে রেসিডুয়াল বডিজ। প্রথমে আসছি অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বরে। এই অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর জানতে হলে আগে জানতে হবে তোমাদের অটোফ্যাগিটা কি। এই অটোফ্যাগি কি আজ প্রথম জেনে নিতে হবে। তাহলে জেনে নিই প্রথমে অটোফ্যাগি কথাটি কি। লাইসোজোম যখন কোষীয় অঙ্গাণুকে পাচিত করে তখন তাকে বলা হয় অটোফ্যাগি। এই অটোফ্যাগির আরেক নাম হলো অটোডাইজেশন। অটোফ্যাগি তো আমরা জেনে নিলাম, এরপরে জানবো অটোফ্যাগোজোম। কোষ অঙ্গাণু সহ যে লাইসোজোম তাকেই বলা হয় অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর। এর আরো একটি নাম আছে, সেটি হচ্ছে সাইটোলাইসোজোম। ক্লিয়ার? এরপরে
আসছে এই অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বরের কাজ কি? বয়স্ক কোষ, মৃত কোষ, আঘাতপ্রাপ্ত কোষগুলোকে দেহ থেকে বার করে দেওয়াই হচ্ছে এই অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর বা সাইটোলাইসোজোমের প্রধান কাজ। 2 নম্বরে আসছি হেটারোফ্যাগোজোম। হেটারোফ্যাগোজোম কি আসলে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি জানতে হবে তাহলে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি? এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কোষ পর্দা কর্তৃক যখন খাদ্যবস্তু গৃহীত হয়। তাহলে কি হলো? কোষ পর্দা কর্তৃক খাদ্যবস্তু গ্রহণের প্রক্রিয়া। এই কোষ পর্দা কর্তৃক যখন খাদ্যবস্তু গ্রহণ হয় তাকেই বলা হয় ফ্যাগোসাইটোসিস। এই কোষ পর্দা কর্তৃক খাদ্যবস্তু গৃহীত হওয়ার পর গঠন করে ফ্যাগোজোম। কি গঠন করে? ফ্যাগোজোম। এরপর এই ফ্যাগোজোম প্রি-লাইসোজোমের সঙ্গে সংযুক্ত হয়। প্রি-লাইসোজোমের সঙ্গে সংযুক্ত হয়ে কি গঠন করে? যে এক ধরনের লাইসোজোম গঠন করে। এই লাইসোজোমটি হলো হেটারোফ্যাগোজোম। এই হেটারোফ্যাগোজোম অন্তঃকোষীয় পরিপাকে বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আসছি রেসিডুয়াল বডিজ। এই রেসিডুয়াল বডিজটা কি? অপাচ্য খাদ্য সহ গৌণ লাইসোজোমকেই বলা হয় রেসিডুয়াল বডিজ বা টারসিয়ারি লাইসোজোম। এই রেসিডুয়াল বডি অপাচ্য খাদ্য সমন্বিত হয়। এই রেসিডুয়াল বডি ধীরে ধীরে কোষ পর্দার দিকে সরে যেতে থাকে এবং এক্সোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো লাইসোজোমের বহুরূপতা, যাকে বলা হয় পলিমরফিজম অফ লাইসোজোম। কার্যরত অবস্থায় লাইসোজোমের শারীরবৃত্তীয় এবং আকৃতিগত বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। একেই বলা হয় লাইসোজোমের বহুরূপতা বা পলিমরফিজম। তাহলে আমরা লাইসোজোমের প্রকারভেদে যে টার্মগুলো পড়েছি কি কি? 1 নম্বর হচ্ছে প্রাথমিক লাইসোজোম। এই প্রাথমিক লাইসোজোম হলো সদ্য গঠিত উৎসেচক পূর্ণ থলির মতো একটা অঙ্গাণু। এটা হলো এক ধরনের লাইসোজোমের বহুরূপতা। নাম্বার 2, হচ্ছে অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি গহ্বর। কি হয় না, লাইসোজোম কর্তৃক কোষীয় অঙ্গাণু যখন পাচিত হয় সেটাই হচ্ছে অটোফ্যাগি
এবং কোষীয় অঙ্গাণু সহ লাইসোজোমকেই বলা হয় অটোফ্যাগোজোম। এটি হলো লাইসোজোমের আর একটি বহুরূপতা। নাম্বার 3, হেটারোফ্যাগোজোম। এই হেটারোফ্যাগোজোম হলো প্রিলাইসোজোম এবং ফ্যাগোজোমের সমন্বয়। এটা হচ্ছে আর এক ধরনের বহুরূপতা। নাম্বার 4, রেসিডুয়াল বডিজ। অপাচ্য বস্তু সহ গৌণ লাইসোজোমকেই বলা হয় রেসিডুয়াল বডিজ। এটি হলো আর এক ধরনের বহুরূপতা কার? লাইসোজোমের। তাহলে লাইসোজোমের 4 ধরনের বহুরূপতা লক্ষ্য করা গেল। কি কি সেগুলো? 1 নম্বর হলো প্রাথমিক লাইসোজোম, 2 নম্বর হলো অটোফ্যাগোজোম, 3 নম্বর হলো হেটারোফ্যাগোজোম, 4 নম্বর হলো রেসিডুয়াল বডি। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো উদ্ভিদ লাইসোজোম বা প্ল্যান্ট লাইসোজোম। উদ্ভিদ কোষে সেরকম কিছু লাইসোজোম পরিলক্ষিত হয় না, কিন্তু লাইসোজোম সদৃশ্য আর্দ্র বিশ্লেষক উৎসেচকপূর্ণ কিছু গ্র্যানিউল বা ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু পরিলক্ষিত হয়। এই উদ্ভিদের লাইসোজোমগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর হচ্ছে স্ফেরোজোম, 2 নম্বর হচ্ছে অ্যালিউরন দানা বা অ্যালিউরন গ্র্যানিউলস। প্রথমে আসছি স্ফেরোজোমে। এই স্ফেরোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। এগুলো উৎসেচকপূর্ণ আকৃতিতে বর্তুলাকার হয়, যা ফ্যাট সংশ্লেষ এবং সঞ্চয়ে সাহায্য করে। এই স্ফেরোজোমের ব্যাস হলো 0.2 থেকে 2.5 মাইক্রোমিটার। এই স্ফেরোজোম কোথায় পরিলক্ষিত হয়? এই স্ফেরোজোম পরিলক্ষিত হয় ভুট্টার মূলের অগ্রভাগে এবং তামাক গাছের শস্য কলা কোষে। উদ্ভিদের এই স্ফেরোজোমগুলিতে আর্দ্র বিশ্লেষক উৎসেচক উপস্থিত থাকার কারণে এগুলিকে উদ্ভিদের লাইসোজোমও বলা হয়ে থাকে। এরপরে আসছি অ্যালিউরন দানা। এই অ্যালিউরন দানা একক পর্দা বেষ্টিত বর্তুলাকার কোষীয় অঙ্গাণু, যেটি প্রোটিন, প্রধানত গ্লাইকোপ্রোটিন সঞ্চয় করে। এরপরে যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো লাইসোজোমের ফাংশন বা কাজ। লাইসোজোমের যে কাজগুলো তোমাদের সামনে ডিসকাস করব সেগুলোর প্রথম হচ্ছে অন্তঃকোষীয় পাচন। এই অন্তঃকোষীয় পাচন মূলত ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে হয়। এরপর আসছি বহিঃকোষীয় পাচন। বহিঃকোষীয় পাচনে কি করে? লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে। অর্থাৎ যদি উদাহরণ দিয়ে বোঝাই, শুক্রাণু তার দেহ থেকে উৎসেচক নিক্ষেপ করে, এর ফলে ডিম্বাণুর প্রাচীর পাচিত হয়। ডিম্বাণুর প্রাচীর পাচিত হওয়ার ফলে শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে, সেই উৎসেচকের সাহায্যে ডিম্বাণুর যে প্রাচীর সেটি পাচিত হয়। এর ফলে কি হয়? ডিম্বাণুর প্রাচীরে রন্ধ্রের সৃষ্টি হয় এবং শুক্রাণু যাওয়ার রাস্তা তৈরি করে। 3 নম্বর হচ্ছে অটোফ্যাগি। অটোফ্যাগি হচ্ছে
যখন লাইসোজোম কোষীয় অঙ্গাণুকে পাচিত করে তাকেই বলা হয় অটোফ্যাগি, অর্থাৎ লাইসোজোম কর্তৃক কোষীয় অঙ্গাণু যখন পাচিত হয় সেটি হচ্ছে অটোফ্যাগি। এই অটোফ্যাগিকে যদি উদাহরণ সহকারে বোঝাই, অটোফ্যাগির থেকে নিঃসৃত যে উৎসেচক সেটি কি করে, রূপান্তরকালে ব্যাঙাচির লেজ এবং ফুলকাকে দ্রবীভূত করে এবং ব্যাঙাচির অন্যান্য অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে দেহ প্রতিরক্ষক। দেহ প্রতিরক্ষক হিসেবে শ্বেতকণিকা বিশেষভাবে ভূমিকা পালন করে। এই শ্বেতকণিকা কি করে, যে হরমোন বা উৎসেচক লাইসোজোমে নিক্ষেপ করে। এর ফলে কি হয়, বাইরের থেকে বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদিকে ধ্বংস করে দেয়। এর ফলে লাইসোজোম দেহর প্রতিরক্ষক হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর হচ্ছে শক্তির যোগান। লাইসোজোম দেহে কখন শক্তির যোগান দেয়? উপবাসকালে এই লাইসোজোম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদিকে উৎসেচকের দ্বারা তরলে পরিণত করে এবং এখান থেকেই শক্তির যোগান দেয়। নাম্বার 6 স্পার্ম লাইসিন। এই স্পার্ম লাইসিনটা কি না, শুক্রাণু তার দেহ থেকে এক ধরনের উৎসেচক যাকে বলা হয় লাইসিন, এই লাইসিন নামক উৎসেচক নিক্ষেপ করে। এর ফলে ডিম্বাণুর প্রাচীরে গর্তের সৃষ্টি হয় এবং শুক্রাণুর যাতায়াতের রাস্তা তৈরি হয়। এরপরে আসছি থাইরক্সিন গঠন। এই থাইরক্সিন গঠনে বিশেষভাবে সাহায্য করে থাইরোগ্লোবিউলিন। এই থাইরোগ্লোবিউলিন আর্দ্র বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন করে থাইরক্সিন। নাম্বার 8 কোষ বিভাজন। লাইসোজোম মাইটোসিস কোষ বিভাজনকে বিশেষভাবে উদ্দীপিত করে। নাম্বার 9 অস্টিওজেনেসিস। তরুণাস্থির থেকে অস্থি গঠনের সময় লাইসোজোম মিশ্রিত উৎসেচক বিশেষ ভূমিকা পালন করে। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।